নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচের বাংলাদেশের স্কোয়াড আমরা এই ভিডিওতে দেখে নিব এবং তৃতীয় ম্যাচের স্কোয়াডে রয়েছে একজন নতুন বোলার। তো নতুন বোলারটা কে অবশ্যই আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এবং বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের তৃতীয় ওডিআই ম্যাচের নতুন ভেন্যু আমরা এই ভিডিওতে দেখে নিব এবং সময়সূচি সবকিছু আমরা এই ভিডিওতে দেখে নিব। তো চলুন আমরা দেখি বাংলাদেশের তৃতীয় ওডিআই ম্যাচের স্কোয়াড। তো প্রথমে কিন্তু ব্যাট করতে নামবে ওপেনিং এ সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। পরবর্তীতে নামে হচ্ছে সৌম্য সরকার, যে কিনা গত ম্যাচে ভালো বোলিংও করেছে এবং ভালো ব্যাটিংও করেছে, সৌম্য সরকার। পরবর্তী নামে হচ্ছে নাজমুল হোসেন শান্ত, যে কিনা দ্বিতীয় ওডিআই ম্যাচে হাফ সেঞ্চুরি পূরণ করেছে 71 বলে 50 রান। পরবর্তীতে নামে হচ্ছে তাওহিদ হৃদয়, যে কিনা একজন হার্ড হিটার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। পরবর্তীতে নামে হচ্ছে টি-20 দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস। পরবর্তীতে নামে হচ্ছে বর্তমান ওডিআই দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তার পরবর্তী নামে হচ্ছে অলরাউন্ডার রিশাদ হোসেন। তার পরবর্তী নামে হচ্ছে তারপর যে নামে এটা হচ্ছে ওয়ানডে দলের নতুন মুখ তানজিম হাসান সাকিব, যে কিনা ওডিআই দলে নতুন ডাক পেয়েছে। তো পরবর্তী নামে হচ্ছে বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, বাংলার ফিজ, বাংলার হিরো মুস্তাফিজুর রহমান। পরবর্তীতে নামবে হচ্ছে নাহিদ রানা, দ্রুততম গতি বলার নাহিদ রানা। তো এটাই হচ্ছে বাংলাদেশের তৃতীয় ওডিআই ম্যাচের সম্ভাব্য স্কোয়াড। এই স্কোয়াড নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। তো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের নতুন ভেন্যু হচ্ছে চট্টগ্রাম। দুইটা ম্যাচ কিন্তু ওডিআই, ফার্স্ট দুইটা ওডিআই ম্যাচ কিন্তু ঢাকাতে হয়েছিল, তো তৃতীয় ওডিআই ম্যাচ হবে চট্টগ্রামে। তো ম্যাচ শুরু হবে ঠিক সকাল 11টা বাজে, 23 এপ্রিল ঠিক সকাল 11টা বাজে ম্যাচ শুরু হবে। তো বাংলাদেশ এই স্কোয়াড নিয়ে কিন্তু তৃতীয় ওডিআই ম্যাচে নামতে পারে। তো স্কোয়াডটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।